আসসালামু আলাইকুম। কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির নিবেদন লার্নিং ইঞ্জিনিয়ারিং উইথ এমডি মুস্তাফা জাবেদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা জাবেদ। দর্শক, আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে এবং আপনার প্রয়োজনীয় পিএলসি, এইচএমআই এবং অটোমেশন রিলেটেড সফটওয়্যার ডাউনলোড করতে ভিজিট করুন কারিগর ইঞ্জিনিয়ার টেকনোলজির ব্লগ পোস্ট কারিগর ইটেক। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দর্শক, আজকের টিউটোরিয়ালে কিভাবে পার্কার ডিসি ড্রাইভ 590+ সিরিজ কন্ট্রোল কানেকশন করবেন সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। ডিসি ড্রাইভের কন্ট্রোল কানেকশন করতে হলে ড্রাইভের কন্ট্রোল টার্মিনাল সম্বন্ধে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তাই আমি প্রথমে আপনাদেরকে ড্রাইভের কন্ট্রোল টার্মিনালগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। পার্কার ডিসি ড্রাইভের কন্ট্রোল টার্মিনালগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। তার মধ্যে রয়েছে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এ 9টি কন্ট্রোল টার্মিনাল রয়েছে। এর মধ্যে 1 নাম্বার টার্মিনালটি হচ্ছে 0 ভোল্ট রেফারেন্স, 2 নাম্বার হচ্ছে অ্যানালগ ইনপুট 1, 3 নাম্বার হচ্ছে অ্যানালগ ইনপুট 2, 4 নাম্বার হচ্ছে অ্যানালগ ইনপুট 3, 5 নাম্বার হচ্ছে অ্যানালগ ইনপুট 4, 6 নাম্বার হচ্ছে অ্যানালগ ইনপুট 5, 7 নাম্বার অ্যানালগ আউটপুট 1, 8 নাম্বার অ্যানালগ আউটপুট 2 এবং 9 নাম্বার হচ্ছে কারেন্ট ফিডব্যাক। দর্শক, এই পর্যায়ে আমি আপনাদেরকে বি গ্রুপের টার্মিনালগুলো সম্বন্ধে পরিচয় করিয়ে দিব। বি গ্রুপের 1 নম্বরে আছে 0 ভোল্ট রেফারেন্স। 2 নম্বর টার্মিনালটির কোনো ব্যবহার নেই, অর্থাৎ এটি নট ইউজড। 3 নম্বর টার্মিনালটি হচ্ছে 10 ভোল্ট রেফারেন্স, এই যে 3 নম্বর টার্মিনাল, এটা 10 ভোল্ট রেফারেন্স। 4 নম্বর -10 ভোল্ট রেফারেন্স। 5 নম্বর ডিজিটাল আউটপুট 1, 6 নম্বর ডিজিটাল আউটপুট 2, 7 ডিজিটাল আউটপুট 3, 8 নাম্বার হচ্ছে প্রোগ্রাম স্টপ এবং 9 নাম্বার কোস্ট স্টপ। এখানে প্রোগ্রাম স্টপ এবং কোস্ট স্টপ এই দুটি টার্মিনাল ইন্টারলক করার জন্য ব্যবহার করা হয়। এই দুইটি টার্মিনালে সিগন্যাল ছাড়া ডিসি মোটর চালানো যাবে না, অর্থাৎ ড্রাইভ রেডি হবে না। এই পর্যায়ে আমি আপনাদেরকে সি গ্রুপের টার্মিনাল সম্বন্ধে পরিচয় করিয়ে দিব। এখানেও 9টি টার্মিনাল, যেখানে 1 নাম্বার হচ্ছে 0 ভোল্ট রেফারেন্স, 2 নাম্বার হচ্ছে এক্সটার্নাল ট্রিপ। এই এক্সটার্নাল ট্রিপ টার্মিনালটিও ইন্টারলক টার্মিনাল হিসেবে ব্যবহৃত হয়। এরপর রয়েছে 3 নাম্বার টার্মিনাল, যেটি স্টার্ট রান টার্মিনাল নামে পরিচিত। ড্রাইভকে রান করার জন্য এই টার্মিনালে 24 ভোল্ট সিগন্যাল দিতে হয়। এরপরে 4 নাম্বার টার্মিনাল, যেটি জক টার্মিনাল নামে পরিচিত। 5 নাম্বার হচ্ছে ড্রাইভ এনাবেল। এই 5 নাম্বার টার্মিনালটিও ইন্টারলক টার্মিনাল। এই ড্রাইভ এনাবেলে 24 ভোল্ট না পেলে আপনার ডিসি ড্রাইভ রেডি হবে না। এরপরে টার্মিনালগুলো হচ্ছে 6 থেকে 8, যেগুলো ডিজিটাল ইনপুট, এবং 9 নাম্বার হচ্ছে 24 ভোল্ট রেফারেন্স ভোল্টেজ। দর্শক, এই পর্যায়ে আমরা ডিসি ড্রাইভের কন্ট্রোল কানেকশন করব। কন্ট্রোল কানেকশন করার জন্য একটি লাইন এবং আরেকটা নিউট্রাল রেল নিলাম। যখন একটি ডিসি মোটর চালানো হয় তখন এর আর্মেচার এবং ফিল্ডে প্রচুর পরিমাণ হিট জেনারেট হয়। এই হিটকে মিনিমাইজ করার জন্য ডিসি মোটরের সাথে ব্লোয়ার সংযুক্ত থাকে। তাই ডিসি মোটর চালানোর আগে এই ব্লোয়ারটিকে প্রথমে চালাতে হয়। যেহেতু ব্লোয়ার ছাড়া ডিসি মোটর চালানো যাবে না, সেহেতু আমি প্রথমে আমার ড্রয়িংয়ে একটি ব্লোয়ারের ডল সার্কিট দেখালাম। আপনারা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন একটি ব্লোয়ার মোটরের ডলের কন্ট্রোল সার্কিট। অনেক সময় ডিসি মোটরের সাথে গিয়ার থাকে, এই গিয়ারে গিয়ার অয়েল পাম্প সংযুক্ত থাকে। সেক্ষেত্রেও ডিসি মোটর চালানোর আগে গিয়ার অয়েল পাম্প আগে চালাতে হবে। এরপরে যে আমি একটি গিয়ার অয়েল পাম্পের ডল সার্কিট নিব। আপনারা দেখতে পাচ্ছেন গিয়ার অয়েল পাম্পের ডল কন্ট্রোল সার্কিট। যখন ব্লোয়ার মোটর এবং অয়েল পাম্প চালু হবে তখন কোস্ট স্টপ রিলে নামে একটি রিলে আমি অন করব। এই রিলের অ্যানো ব্যবহার করে আমি বি গ্রুপ টার্মিনালের 9 নাম্বার যে টার্মিনাল আছে কোস্ট স্টপ টার্মিনাল, সেটার সাথে 24 ভোল্ট ইন্টারলক করব। দর্শক, আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন আমরা কোস্ট স্টপ রিলের একটি অ্যানো কন্ট্যাক্ট ব্যবহার করে 9 নাম্বার কন্ট্যাক্টে 24 ভোল্ট সাপ্লাই দিয়েছি। অর্থাৎ যখন ব্লোয়ার মোটর এবং অয়েল পাম্প মোটর চলবে তখন কোস্ট স্টপে 24 ভোল্ট সিগন্যাল পাবে। দর্শক, এই পর্যায়ে আমরা ডিসি ড্রাইভটিকে ইমার্জেন্সি বন্ধ করার জন্য ইমার্জেন্সি সুইচের সাহায্যে একটি রিলে অন করাবো। আপনারা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি সুইচের সাহায্যে আমরা একটা প্রোগ্রাম স্টপ রিলে ধরিয়েছি। এই প্রোগ্রাম স্টপ রিলের একটি অ্যানো কন্ট্যাক্ট ব্যবহার করে আমরা বি গ্রুপের যে টার্মিনাল আছে 8 নাম্বার টার্মিনাল প্রোগ্রাম স্টপ, সেখানে 24 ভোল্ট সিগন্যাল দিব। অর্থাৎ যখন ইমার্জেন্সি সুইচটি আমরা অন করব তখন প্রোগ্রাম স্টপ রিলেটি অফ হয়ে যাবে এবং ড্রাইভটিকে বন্ধ করে দিবে। অর্থাৎ প্রোগ্রাম স্টপে যখন সিগন্যাল পাবে না তখন ড্রাইভটি চলবে না, ড্রাইভটি বন্ধ হয়ে যাবে। দর্শক, পার্কার ডিসি ড্রাইভে আরও 2টি ইন্টারলক
টার্মিনাল রয়েছে। টার্মিনাল হচ্ছে একটা হচ্ছে এক্সটার্নাল ট্রিপ আর একটা হচ্ছে ড্রাইভ অ্যানাবল। এই ইন্টারলকগুলো আমি আপাতত ইউজ করব না, যার কারণে আমি ড্রাইভ অ্যানাবলটি 24 ভোল্টের সাথে শর্ট করে দিয়েছি। আপনারা যদি ইন্টারলক ইউজ করতে চান করতে পারেন। এরপর এক্সটার্নাল ট্রিপ যে ইন্টারলক টার্মিনালটি আছে সেটিকে আমি 0 ভোল্টের সাথে শর্ট করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 0 ভোল্টের সাথে শর্ট করছি। দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন। একটি ডিসি ড্রাইভকে অ্যানাবল করতে হলে অর্থাৎ চালানো উপযোগী করতে হলে প্রোগ্রাম স্টপ, কুস্ট স্টপ এবং ড্রাইভ অ্যানাবলে 24 ভোল্ট সিগন্যাল পেতে হবে এবং এক্সটার্নাল ট্রিপে 0 ভোল্ট সিগন্যাল পেতে হবে, তবেই ডিসি ড্রাইভটি রেডি হবে। এই পর্যায়ে আমরা ডিসি ড্রাইভটিকে রান কমান্ড দেওয়ার জন্য একটা রান রিলে অন অফ সার্কিট করব। এটা একটি ডল সার্কিট, ডল কন্ট্রোল সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা অন করলে রান রিলেটি অন হবে, অন পুশ অন করলেই। এই রান রিলের একটি এনো কন্ট্যাক্ট দিয়ে আমরা রান স্টার্ট রান যে কমান্ড আছে 3 নম্বরে সি গ্রুপের, সেই 3 নম্বর টার্মিনালে আমরা 24 ভোল্ট সিগন্যাল দিব। অর্থাৎ রান রিলেটি যখন আমরা অন করব তখন স্টার্ট রান টার্মিনালে 24 ভোল্ট সিগন্যাল পাবে এবং ডিসি মোটরটি রান হবে। এই পর্যায়ে আমরা ডিসি মোটরটির স্পিড বাড়ানো কমানোর জন্য যে সার্কিট সেটি করব, তার জন্য আমরা একটা 10 কের পটেনশিওমিটার নিলাম। এই পটেনশিওমিটারের আউটপুট থেকে আমাদের যে অ্যানালগ টার্মিনাল আছে 4 নাম্বার টার্মিনাল, সেই অ্যানালগ টার্মিনাল অর্থাৎ অ্যানালগ ইনপুট 3তে আমরা কি দিব? সিগন্যাল দিব। আমরা সিগন্যাল দেওয়ার জন্য এখন পটেনশিওমিটারটিতে কানেকশন করব। পটেনশিওমিটারটির পজিটিভ প্রান্তে +10 ভোল্ট, এই যে বি গ্রুপের 3 নাম্বার টার্মিনাল এবং এ গ্রুপের 1 নাম্বার টার্মিনাল থেকে কানেকশন করলাম। এখানে আপনার 0 ভোল্ট কানেকশন করলাম এবং আউটপুট থেকে কানেকশন করলাম এ গ্রুপের 4 নাম্বার অর্থাৎ F4 টার্মিনালে অ্যানালগ ইনপুট 3তে। দর্শক, আজ এ পর্যন্তই। আজকে এই টিউটোরিয়ালে আপনারা দেখলেন কিভাবে পার্কার ডিসি ড্রাইভ 590+ সিরিজ কন্ট্রোল কানেকশন করতে হয়। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আপনাদের যদি মনে হয় এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে এসেছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন যাতে বেশি মানুষ দেখতে পারে, শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।